মাওলানা জালালউদ্দিন রুমির নিমন্ত্রণে তার উস্তাদ শামস তাবরিজি এক রাতে তার বাসায় আসছেন খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ, তার গুরু হচ্ছে তার কাছে মদের আবদার করে বসছে। জালালউদ্দিন রুমি তো ওনার এই কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেছে যে উস্তাদ আপনি মদ পান করেন। উস্তাদ তাবরিজির শান্ত জবাব, হ্যাঁ। জালালউদ্দিন রুমি তো ইতস্তত করতেছে, আবার চিন্তা করতেছে এখন যদি সে গুরুর জন্য মদ আনতে যায় সমাজে তো তার একটা রেসপেক্ট আছে। মানুষ যদি তারা দেখে যে সে মদ আনতে গেছে তাহলে তো তার সমাজের মধ্যে আর সেই সম্মানটা থাকবে না। তখন তার গুরু তাবরিজি হতে তাকে পরামর্শ দিল যে তুমি তোমার একটা সেবককে পাঠাও, তুমি যেহেতু যাইতে পারতেছো না তোমার একটা সেবককে পাঠাও মদ আনার জন্যে। তখন রুমি হতভম্ব হইয়া বলতেছে যে আমার সেবককে যদি আমি এই কথা বলি তাহলে তার কাছে তো আপনি গুরু আপনার দুইজনের সম্মানই নষ্ট হয়ে যাবে। ওরা আমাদেরকে এতদিন যেরকম চিন্তা করছে আমাদেরকে তো ভণ্ড ভাববে। রুমির এই কথা শুনে না নাছরবান্দা তাবরিজি বলতেছে যে তাহলে এক কাজ করো, ওদেরকে কাউরে বলতে হবে না, তুমিই যাও, তুমি যাইয়া হচ্ছে যে নিয়ে আসো। তুমি তার কথা শুনে না নিজেই হচ্ছে যে গেছে মদ আনার জন্য। তো উনি অনেক লুকাই টোকাই কোনো রকমে হচ্ছে যে এক বোতল মদ নিচে নিয়ে হচ্ছে যে তার আলখাল্লার মধ্যে হচ্ছে যে লুকাই ফেলছে। কিন্তু এই খবর তো আর হচ্ছে যে চাপা পড়ে থাকে না, এই খবর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকার মধ্যে ছড়াই গেছে। যতক্ষণ মদের দোকান থেকে মসজিদের দুয়ার পর্যন্ত আসছে ততক্ষণে পুরো এলাকার মানুষ চলে আসছে যে তুমি মসজিদে বসে আমাদেরকে এত জ্ঞান দাও, নিজেই এই জ্ঞান অনুসরণ করো না। সবাই অনেক মারমুখী ভূমিকায় তার সামনে হচ্ছে যে আসছে। সবাই তো একদম আক্রমণ করবে, একদম এখনই মাইরে ফেলবে রুমিকে, এরকম একটা গ্রামের সবাই আসছে ইয়ে করছে। তখন ভেতর থেকে বের হয়ে আসছে হচ্ছে যে গুরু শামস তাবরিজি। উনি আইসা ক্ষুব্ধ যে জনতা তাদেরকে বলতেছে যে তোমাদের বিবেক কীরকম, তোমরা চিন্তা করতেছো যে রুমির মতো একজন মানুষ হচ্ছে যে এরকম কাজ করবে, তোমরা এটা কীভাবে চিন্তা করতে পারো। উনি বিক্ষুব্ধ মানুষদেরকে এই কথাগুলো বললেন। রুমির দিকে তাকায় তখন হচ্ছে যে ওই ওনার গুরু বললেন যে তোমার ইয়ার মধ্যে তোমার আলখালার মধ্যে যে বোতলটা আছে তুমি বোতলটা বের করে দেখো, এই বোতলটার মধ্যে কি মদ আছে নাকি হচ্ছে যে সিরকা আছে। তখন রুমি বোতলটা খুলে দিলেন, বোতলটা বের করে দিলেন, বোতলটার মধ্যে ছিল হচ্ছে সিরকা, বোতলটার মধ্যে মদ ছিল না। তো এই জিনিসটা দেখা রুমি নিজেও অবাক হয়ে গেলেন যে সে তো আসলে গেছিল কিসের জন্য, এখন কি হয়ে গেল। এখন বিক্ষুব্ধ জনতা এই জিনিসটা দেখা তারা হচ্ছে যে সেখান থেকে সবাই পরে চলে গেলো, তাদের ভুল তারা বুঝতে পারলো। তখন মসজিদে ঢুকা তার গুরু শামস তাবরিজি তাকে বললো যে তখন মাওলানা রুমি খুব অভিমান করে বলতেছে আপনি আমার সম্মান নিয়ে তাহলে এরকম কাজ একটা কেন করলেন। উস্তাদ শামস তখন উত্তর দিচ্ছে যাতে তুমি শিখতে পারো যে মানুষের দেওয়া সম্মান মূলত এক ধরনের মোহ। সামান্য একটু সন্দেহের বশবর্তী হয়ে যারা তোমাকে চরম অপমান করে তুমি যেন মানুষের সম্মানের জন্য তাদের মুখাপেক্ষী কখনো না হও। হৃদয়কে মানুষ থেকে এমনভাবে অমুখাপেক্ষী করো মানুষের প্রশংসা কিংবা অপমান কোনোটাই যেন তোমার অন্তরে প্রভাব সৃষ্টি করতে না পারে। এই গল্পটার থেকে আমার লার্নিং হচ্ছে যে আসলে আপনি শো অফ করার জন্য বা মানুষকে ইমপ্রেস করার জন্য, আশেপাশে মানুষকে খুশি করার জন্য আপনি যতটা সম্ভব কাজ না করে আপনি হচ্ছে যে সৃষ্টিকর্তাকে খুশি করার পেছনে, আপনার স্রষ্টাকে খুশি করার পিছনে আপনি হচ্ছে যে আপনার সময় ব্যয় করেন। দেখবেন আলটিমেটলি আপনি সব কিছুই পাইতেছেন। আপনি কখনও মানুষকে হচ্ছে খুশি করতে পারবেন না। আপনি যদি আপনার কলিজা ভুনা করে মানুষকে খাওয়ান তাহলেও হচ্ছে যে বলবে যে ও আমার কলিজাটাই দিল, আপনি কখনও খুশি করতে পারবেন না। সো আপনি ওই রেসের মধ্যে, আপনি ওই গেমের মধ্যে যাবেনই না। আপনি ট্রাই করেন হচ্ছে যে আপনি আপনার সৃষ্টিকর্তা, আপনি আল্লাহকে ইমপ্রেস করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তার আদেশ নিষেধগুলা মাইনা চলার জন্য, আপনার লাইফটাকে ইম্প্যাক্টফুল করার জন্য, একজন প্রোডাক্টিভ মুসলিম হওয়ার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। এই গল্পটা আমি পড়ছি হচ্ছে সাব্বির হোসেন সাগর ভাইয়ের আইডি থেকে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।